ডিমের কষা একদম ঝাল ঝাল করে এই রেসিপিটা আজকে তোমাদের জন্য শেয়ার করছি। ঠিক আছে, তো সব থেকে আগে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমও ঝুলে কাট লাগিয়ে নিয়েছি। আর আলুগুলোকে এবারে আমি টুকরো করব। কয়েকটা গোটা ছোট ছোট পেঁয়াজও আমি ছুলে রেখেছি। এদিকে মিক্সিং জারে কয়েকটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, আর কয়েকটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পিষে নিলাম। তারপরে যে ডিমটা ছিল সেটা আমি হলুদ আর নুন মাখিয়ে নিলাম। কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম। যেমনি তেলটা গরম হলো, অবশ্যই সর্ষের তেল, একটা একটা করে ডিম আমি ছেড়ে দিলাম। জাস্ট একটু সাঁতলিয়ে নেব, বেশি কড়া করে একদমই ভাজবো না। আলুগুলোকেও ওই রকমভাবে নুন হলুদ মাখিয়ে ওই ডিমের সাথে একসাথে আমি কড়াইতে ছেড়ে দিলাম। ডিমগুলোকে উঠিয়ে নিলাম, কেন জাস্ট একটু সাঁতলানোর দরকার ছিল তাই। এবারে কয়েকটা যে পেঁয়াজ আমি ছুলে রেখেছি, ছোটো পেঁয়াজ, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওটাও জাস্ট সাঁতলিয়ে উঠিয়ে নেব, না পেঁয়াজ বেশি ভাজতে নেই। এবারে আলুগুলোকে আমি উল্টিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। দিয়ে বাস দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এবারে তেল দিলাম আর একটু, এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ গোটা, একটা তেজপাতা, লবঙ্গ, একটা দারচিনি, আর সেই পেস্টটাকে ঢেলে দিলাম। ব্যাস এইবারে একটু নুন দিয়ে দিলাম, তারপরে দিলাম হলুদ, লঙ্কা পাউডার, তারপরে একটু জিরে ধনে পাউডারও আমি দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে ওটা মিক্স করে আবার একটু গরম মশলা পাউডারও দিলাম। এইবারে যে আলুগুলো ভেজে রেখেছি আমি সেইগুলো এর মধ্যে ঢেলে দিলাম, পেঁয়াজটাও ঢেলে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেব। দেখো সুন্দর ভাজা ভাজা হচ্ছে। একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম, কেন কালারটা ভালো আসবে তাই। একটু গরম জল দিয়ে আবার ওটাকে নেড়ে দিলাম। তারপরে একটু জাস্ট আমি একটা ছোট্ট প্যাকেট টমেটো সস আর একটু টমেটো সসের আর একটু আমি বেশি করে দিলাম, ওইটুকুতে কম পড়ছিল। তারপরে একটু আমি ঢাকা দিয়ে দিলাম আর একটু এটা কষবে বলে। এত সুন্দর কষে গেছে, দেখো তেলগুলো আলাদা হয়ে এসছে। এবারে ডিমটা আমি ছেড়ে দিলাম। ডিমটা ছাড়ার পরে আবার ওটাতে আমি একটু জল দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দিলাম। ধিমে আঁচে ওইটা ফুটতে দিলাম। ব্যাস হয়ে গেল আমার ডিমের কষা, আলু দিয়ে গোটা পেঁয়াজ দিয়ে। অদ্ভুত লাগে খেতে, পোলাওয়ের সাথে, রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে অসাধারণ লাগে। আর ঝাল তো অবশ্যই হয়। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন হলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।